আচ্ছা, আমরা স্ক্রিনটা শেয়ার দিয়ে আপনাদের আজকে নতুন কিছু টপিক আলোচনা করি যা শিখছি। তো লাস্ট ক্লাস পর্যন্ত আমরা গত ক্লাসে সিএসএস ফ্লেক্স নিয়ে আলোচনা করছিলাম। আজকে সিএসএস আরো কিছু প্রপার্টি যেটা আমাদের জানা দরকার, যেমন হচ্ছে সুডো ক্লাস, সুডো এলিমেন্ট, অপাসিটি কখন ইউজ করব, ইভেন আমরা যদি ড্রপ ডাউন মেনু তৈরি করতে চাই। সিএসএস যেহেতু পজিশন শিখছি আমরা, এটা পারার কথা। এরপরে তো ওয়েব লেআউট, কত ক্লাসে তো লেআউটের জন্য আমরা আপনাদের ফ্লেক্সের যে প্রপার্টি ছিল সেটা শিখেছি এবং আমরা কাস্টম গ্রিড সিস্টেম কিভাবে কাজ করতে হয় সেটা দেখেছিলাম। তো কতটুকু আয়ত্তে আসছে জানি না, তো আমরা চেষ্টা করব আস্তে আস্তে প্র্যাকটিক্যালি কাজ করার জন্য। এরপরে সিএসএস কিছু অ্যাডভান্স টপিক আছে, যেমন হচ্ছে গ্রেডিয়েন্ট কালার ইউজ করা, 2D 3D ট্রান্সফরমেশনের কাজ, শ্যাডো, টেক্সট শ্যাডো, বক্স শ্যাডো, এই বিষয় আস্তে আস্তে আসবে। তো আমরা মূলত আসলে এটা ফলো করতেছিলাম টিউটর রিপাবলিকের এই সিলেবাসটা। লাস্ট ক্লাস পর্যন্ত যাতে পজিশন হয়েছে, পজিশনের সাথে লেয়ার জেড ইন্ডেক্স ছিল, জেড ইন্ডেক্স নিয়ে আমরা কাজ করছি। ফ্লোট এবং ফ্লেক্সের পার্থক্য গত ক্লাসে দেখাইছি আমরা। তো সুডো ক্লাস এই জিনিসটা আসলে কি, যেমন এই যে দেখেন হোয়াট ইজ সুডো ক্লাস। তো আমরা তো যে কোনো এলিমেন্ট নেই, এলিমেন্টের হচ্ছে ক্লাস ডিক্লেয়ার করি, দেন হচ্ছে সেটার উপর কাজ করি। তো পিএসপি তে বিল্ডিং কিছু ক্লাস আছে। A pseudo class is used to define a special state on element. এখন সব আসতেছে। তো যে কোনো এলিমেন্টের স্পেশাল কোনো স্টেট, যেমন আমি হোভার করলে অথবা ক্লিক করলে অথবা মাউস নিলে কি ইফেক্ট হবে, সেই জিনিসটাই হচ্ছে আসলে সুডো ক্লাসের কাজ। তো কমন কিছু সুডো ক্লাস অলরেডি আপনি ইউজ করছেন। তো সুডো ক্লাস লিখতে হয় হচ্ছে সিলেক্টর, তারপর একটা সিঙ্গেল ক্লোন, এরপর ক্লাসের নাম, এবং এই ক্লাসগুলো হচ্ছে কমন জিনিস। তো এইটা অলরেডি ইউজ করছে। তো আমরা এখানে হচ্ছে ইন্ডেক্স ফাইল নিলাম, যেমন ধরেন এখানে ধর একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, জাস্ট সিম্পল এটা। হোভার মি, কথার কথা এটা নিলাম, অ্যাঙ্কর ট্যাগের এখানে এইচআরএফ দিলাম, ধরেন আমার মনে হয় দেখা যাচ্ছে। আর এই সাইডটাকে আমরা এটাকে এখন যদি সুডো ক্লাস কিভাবে লিখতে হয়, তো এই ফাইলটা রান করি আমরা লাইভ সার্ভারে। তো রান করে জাস্ট একটা অ্যাঙ্কর ট্যাগ দেখেন, অ্যাঙ্কর ট্যাগ। তো অ্যাঙ্কর ট্যাগের বাই ডিফল্ট বিহেভিয়ার কি, আন্ডারলাইন থাকে। তো এটাকে আর ডিফল্ট কালার ব্লুই হয়। তো এটার উপর হোভার করলে তাহলে আমি এরকম ধরতে পারি এ। নর্মাল যেটা হয় টেক্সট ডেকোরেশন, আমরা কি করি আন্ডারলাইন ওঠার জন্য নান বলে কি হবে, এলিমেন্টটা চলে যাবে। এখন আমি চাচ্ছি এটা হোভার করলে এটা ব্যাকগ্রাউন্ড কালার আসতে পারে, এটা কালার চেঞ্জ হতে পারে। সেটার জন্য আমাকে কি লিখতে হবে, এ সুডো ক্লাস লেখার নিয়ম হচ্ছে সিঙ্গেল ক্লোন, এরপরে দেখেন এখানে হোভার কি লিখলাম, হোভার। এটা দিয়ে আমি তো বললাম যে ঠিক আছে তোমার হচ্ছে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন হবে, কালার অন রেড বটন দা ব্লু না দিয়ে ধরো অন্য কালার বললাম, এখানে কথার কথা অন্য একটা কালার দিলাম। তো এখন কি হবে, আমি যখন এলিমেন্টের উপর মাউস নেবে দেখেন আন্ডারলাইন আসলো, লেখাটা বোল্ড হলো, হোভার করলে কালার চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে এই যে ক্লোন হোভার, এটাকেই বলতেছি আমরা সুডো ক্লাস। সুডো ক্লাস এই সিঙ্গেল। এখন সুডো ক্লাসের মধ্যে কি কি সুডো ক্লাস আছে, বিশেষ করে হোভারটা আমার সবচেয়ে বেশি ইউজ হয়। এরপর আরো কিছু সুডো ক্লাস আছে এর সাথে, যেমন এ ট্যাগের আরো হয়, যেমন লিঙ্ক হয়, ভিজিটেড হয়, হোভার হয়। হোভার তো অলরেডি দেখলাম। অ্যাক্টিভ, যেমন আমরা যখন যে মেনু, যেমন এই মেনুতে ক্লিক করছি, এটা কিন্তু অ্যাক্টিভ মেনু বোঝাচ্ছে। আবার এটাতে গেলাম দেখেন এটা অ্যাক্টিভ হয়ে গেল, এটাকে বলে অ্যাক্টিভ স্টেট। আচ্ছা, দেন আরো কিছু ছোট ক্লাস আছে এটার সাথে, যেমন হচ্ছে আমরা এই জায়গাতে যেমন পি এর উপর মাউস নিলাম, নতুন একটা আইটেম দেখাচ্ছে। তাহলে কি হচ্ছে, মানে নতুন একটা আইটেম, মানে হোভার করলে তার মানে কি আছে, এখানে বাই ডিফল্ট একটা প্যারাগ্রাফ আছে হয়তো ডিসপ্লে নান। আমি যখন হোভার করলাম তখন পিটা কি হলো, ডিসপ্লে ব্লক, সিম্পল। নাই মাউস নেওয়ার সাথে সাথে জাস্ট কিচ্ছু করে না, এখানে পি নামে যে ডিপটা আছে ডিসপ্লে নান করা আছে, এবং ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হলো, প্যাডিং দেওয়া আছে 20 পিক্সেল। তো সেটা দেখা যাচ্ছে না কারণ যে ডিসপ্লে নান। আমি যদি ডিসপ্লে ব্লক করি তাহলে তো দেখা যাবে। এটা তেমন আমি হোভারের টাচে বললাম ডিসপ্লে নান, তাহলে কি হবে এখন বলেন তো, উল্টাই দিলাম।
তার মানে এটার উপর মাউস নিলে এখন চলে যাবে, দেখছেন? যেই মাউস নিলাম চলে গেল। তাহলে হোভার দ্বারা কি করলাম, এই যে সুডো ক্লাস, এটা দ্বারা কিন্তু মূলত আসলে এই এলিমেন্টের কাজটা করা হলো। এরকম আরো কিছু জিনিস আছে, যেমন ফার্স্ট চাইল্ড, হ্যাঁ, ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, হ্যাঁ, তারপরে এন্ট্রি চাইল্ড যেটাকে বলা হয়, এরকম কিছু কমন জিনিস আছে। আবার ইনপুট ফিল্ডেরও আমরা সুডো ক্লাস দ্বারা চেঞ্জ করতে পারি। যেমন এখানে ডকুমেন্টেশন শুরুতে দেখবেন এই যে ইনপুট ফিল্ডে মানে ক্লিক করলে, ফোকাস করলে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে। তাহলে ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ডের এক্সাম্পলটা যদি একটু বুঝাই আমি আপনাদের, যেমন এখানে একটা এইচার নিলাম, ইউএল, ইউএল এর ভিতরে এলআই, মেনু, আইটেম 1, এরকম ধরনের 8-10টা আইটেম আছে, 2, 5টা আইটেম আছে, কথার কথা, হ্যাঁ, 6টা। তো এই যে ইউএল এর ভিতরে এলআই, তো আমি কোনো ক্লাস ছাড়া যখন প্রথম আইটেমটাকে ধরতে যাচ্ছি, তাহলে কি লিখবো, ইউএল এর ভিতরে এলআই আছে, এইটার সিঙ্গেল ক্লোন ফার্স্ট চাইল্ড, কি বললাম, ফার্স্ট চাইল্ড। ফার্স্ট চাইল্ডের এখানে বললাম প্রথম যে ইউএল আছে, এলআই আছে, তার কালারটা, কথার কথা, একটা কালার দিয়ে দিলাম। তাহলে দেখতেছেন ফার্স্ট চাইল্ড, আমি কিন্তু এটা কোনো ক্লাস বলিনি, শুধুমাত্র বলছি হচ্ছে সিঙ্গেল ক্লোন ফার্স্ট চাইল্ড। আমি যদি বলতাম লাস্ট চাইল্ড, তাহলে কি হতো, লাস্টেরটার কালার চেঞ্জ হয়ে গেল। এই হচ্ছে সুডো ক্লাস আর কি, ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড। আবার এমন হতে পারে যে আমি একটা বাদ দিয়ে আরেকটা রিড করব, তখন আমি ইউজ করতে পারি কি, এন্টি চাইল্ড নামে আরেকটা, এন্টি চাইল্ড। এন্টি চাইল্ড বললে আপনাকে এভাবে বলে দিতে হবে যে হচ্ছে এন্টি চাইল্ড। আমি যদি বলি এন্টি চাইল্ডের মধ্যে আপনি এখানে অনেকভাবে প্যারামিটার দিতে পারেন। আমি বললাম হচ্ছে 2, মানে স্পেসিফিক নাম্বার বলতে পারি, তাহলে কি হবে, 2 নাম্বারটা হলো। তো আমি বললাম 4, তাহলে কি হবে, 4 নাম্বারটা দেখেন চেঞ্জ হয়ে গেল। এরকম, অথবা আমি যদি আমরা জোর বিজোড় যেমন অর্ডার ইভেন ইউজ করতে পারি, ও ডবল ডি, তাহলে কি হবে, যতগুলো বিজোড় সংখ্যা আছে সব কালার কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। আমি যদি ইভেন বলি, তাহলে দেখবো যে সব জোড় সংখ্যাটা কি হলো, চেঞ্জ হয়ে গেল। তাহলে এই যে সুডো ক্লাস, এটা দ্বারা আমরা এই কাজগুলো করতে পারি, ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, এন্টি চাইল্ড, হোভার, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাক্টিভ হতে পারে, অ্যাক্টিভ ক্লাস নিয়ে আমরা কাজ করতে পারি। তো এইগুলো ছিল হচ্ছে আসলে সুডো ক্লাসের এক্সাম্পল, বিল্ডিং ক্লাস আর কি। এই যে এখানে দেওয়া আছে, আপনারা দেখবেন সিঙ্গেল ক্লোন। আচ্ছা, তো মোটামুটি এই করে হোভার অ্যাক্টিভের জন্য আমরা অ্যাক্টিভ স্টেটটা নিতে পারি, যে এই যে এখানে এক্সাম্পল দেওয়া আছে, আমরা একটা মেনুর 4টা স্টেপ থাকে, মিনিমাম 3টা থাকে। যে দেখেন হচ্ছে কালার হচ্ছে বাই ডিফল্ট কালার যদি ব্লু, হোভার করলে রেড হয়ে যাচ্ছে। আবার যখন অ্যাক্টিভ, মানে আমি ক্লিক করে ধরতেছি দেখেন ইয়েলো হয়ে যাচ্ছে, যখন ফোকাস করতেছি, হ্যাঁ, অ্যাক্টিভ হলে গ্রে হচ্ছে। এই হচ্ছে সুডো ক্লাসের এক্সাম্পল। আচ্ছা, ফার্স্ট চাইল্ড তো আমরা অলরেডি দেখলাম, লাস্ট চাইল্ড দুইটার এক্সাম্পল দেখলাম। আর এন্টি চাইল্ড যেটা বললাম, যে আমরা এখানে নাম্বার বলতে পারি, জোর বিজোর বলতে পারি, 2n+1 অনেকভাবে বলা যায়। আর একটা সুডো ক্লাস আছে ল্যাঙ্গুয়েজের জন্য, তো এটা আপাতত দরকার নাই। তো আমরা সুডো এলিমেন্টে যাব এখানে। আর কথা শোনা যাচ্ছে কিনা একটু বলেন, আমি তো বুঝতে পারতেছি না, একটু রেসপন্স করেন। সুডো এলিমেন্ট, আচ্ছা, ক্লাস আর এলিমেন্ট। এলিমেন্ট মানে তো আপনারা বুঝেন, এলিমেন্ট মানে উপাদান, বা পুরো ট্যাগটাকে কোন একটা ট্যাগের ভিতরে যখন কন্টেন্ট থাকে তাকে আমরা এলিমেন্ট বলতেছি সংক্ষেপে। তো এলিমেন্টটাকে আমরা কিভাবে, তো সুডো এলিমেন্ট দ্বারা আসলে মূলত কি কাজ করা হয়, কোন একটা ট্যাগ বা এলিমেন্টের আগে পরে কন্টেন্ট অ্যাড করা যায়, মানে এই জন্য বলতেছে সুডো এলিমেন্ট। তো সুডো এলিমেন্টের ক্ষেত্রে, ক্লাসের ক্ষেত্রে ছিল সিঙ্গেল ক্লোন, আর এলিমেন্টের ক্ষেত্রে ডাবল ক্লোন। এলিমেন্টের ক্ষেত্রে ডাবল ক্লোন। তো কি কি এলিমেন্ট আছে একটু দেখি। তো এখান থেকে দুইটা খুব মেজর ইম্পর্টেন্ট, আমরা সেটা দেখবো। তার আগে বেসিকটা আমরা দেখি। যেমন আপনার এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে, তো প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমরা এই প্যারাগ্রাফের মধ্যে আসি। তো প্যারাগ্রাফে এটা রান করলে আলটিমেটলি যেটা হবে, একটা লাইন আসবে। তো এখান থেকে প্রথম লাইনটার আমি ডিজাইন করতে যাচ্ছি। তো প্রথম লাইন বলতে আসলে লাইন তো ছোট বড় হবে, ডিসপ্লে যখন ছোট হবে
লাইন ছোট হতে পারে, লাইন এখন 2টা আছে, এটা 3টা হতে পারে, 4টা হয়ে গেল, 5-6টা হয়ে গেল, আবার বড় কলম একটা হয়ে গেল। এখন এইটাকে আমি কিভাবে ধরবো? এখন এটা তো আসলে কোনো ওয়ে নেই, আপনি হয়তো এটাকে স্প্যান ট্যাগের মধ্যে রাখতে পারেন, কিন্তু সেটা তো পুরোটা ফিল আপ করবে না। তো এইটার জন্য আমরা খুব সহজ এই কাজটা করতে পারি, পি সুডো এলিমেন্ট। তো সুডো এলিমেন্ট যেমন আমরা পি ট্যাগের বললাম ডাবল ক্লোন ফার্স্ট লাইন কি বললাম, ফার্স্ট লাইন বললাম যে ফার্স্ট লাইনের ব্যাকগ্রাউন্ড কালার আমি চেঞ্জ করে দিলাম, রেড কালার হোয়াইট। আচ্ছা দেখেন তো কি হলো, এর কালার থেকে এই যে প্রথম লাইনটা, মানে আপনি যতই ছোট করেন এখন কি হবে, সবসময় প্রথম লাইনটা, এই যে প্রথম লাইন দেখছেন, মানে একটা লাইন, ফার্স্ট লাইনটা কিন্তু আমার হচ্ছে কি হলো, ফার্স্ট লাইনটা কালারফুল হয়ে গেল। তাহলে এলিমেন্টের প্রথম লাইন ধরার জন্য কি ইউজ করলাম, সুডো, এটাকে বলছে এলিমেন্ট। হ্যাঁ, ফার্স্ট লাইন সেম কিভাবে আমরা যেমন এটা হচ্ছে ফার্স্ট লাইন করলেন, আবার এমন হতে পারে ফার্স্ট লেটার হতে পারে, এখানে পি ট্যাগের ফার্স্ট লেটার হতে পারে, প্রথম একটা লেটারের ফন্ট সাইজ বড় হবে, দেখেন এলটা বড় হয়ে গেল, কি বললাম, ফার্স্ট লেটার। এখন বলতে পারেন যে স্যার আমি তো এটা স্প্যান ট্যাগে রাখতে পারি, কথার কথা, মানে এলটা, হ্যাঁ সরি, তাহলে সরি এখানে তাহলে দেখুন প্রথম লেটারটা কিন্তু বড় হাতের হলো, আপনি স্প্যানটাকে এখানে দিলে দিতে পারেন, কিন্তু সমস্যা হচ্ছে দেখা যদি ডাটাবেস থেকে আসে তাহলে তো আমরা এটা ম্যানেজ করতে পারবো না। এই জন্য এই সুডো এলিমেন্ট দ্বারা কিন্তু এই ফার্স্ট লেটারটাকে ধরতে পারি। তাহলে এখানে ফার্স্ট লাইন ফার্স্ট লেটার ধরলাম। সেম একইভাবে আরো কিছু এলিমেন্ট আছে সুডো, সেটা হচ্ছে বিফোর এবং আফটার। হ্যাঁ, ফার্স্ট লাইন দেন বিফোর, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের রিয়েল লাইফ অনেক কাজে লাগে। বিফোর মানে পূর্বে, আফটার মানে পরে। হুম, যেমন তার একটা এক্সাম্পল দিছে, ইমেজের আগে পরে দেখেন এরকম একটা ডিজাইন নিয়ে আসছে, ইমেজের আগে পরে ইমেজ। তো বিফোর আফটারটা কি, যেমন এখানে আমরা বললাম সিম্পল একটা H1 নিলাম, H1 ট্যাগ, কারণ এখানে আমি আমার নাম লিখলাম, কথার কথা। তো এটা কি আসবে, জাস্ট আমার নামটা দেখাচ্ছে, তো আমি আমার নামের পরে কোনো কন্টেন্ট অ্যাড করতে চাচ্ছি, তাহলে এখন লিখতে পারি সুডো এলিমেন্ট ইউজ করতে পারি। তো আমি এখানে বিফোর আসবো, আমার H1 ট্যাগ যেটা, H1 ডাবল ক্লোন B4। হ্যাঁ, তো বিফোর ইউজ করতে গেলে যে জিনিসটা লাগে, বিফোর আফটার যখন ইউজ করবেন তখন আপনাকে কন্টেন্ট কথাটা বলতে হবে। হ্যাঁ, কারণ কন্টেন্ট এখানে আমি স্টার দিয়ে দিলাম, তাহলে দেখবেন যে আমার নামের পূর্বে স্টার চলে আসে, তার মানে এক্সট্রা কিছু একটা অ্যাড হলো, তাই না, সেটাকে আমরা এলিমেন্ট বলতেছি, এই জন্য আমরা বলতেছি এলিমেন্ট, সুডো এলিমেন্ট। এই যে এমডি লেখাটা কিন্তু এখানে পুশ হয়ে গেল, এটা হচ্ছে বিফোর। হ্যাঁ, আর এটা যদি আফটারে দিই তাহলে কি আসবে, আফটার। হ্যাঁ, আফটার এখানে আমি বললাম, তো শুধু শুধু এটাতে আমি আমার নাম দিয়ে দেখালাম। তো এটাই হবে বিষয়টা এরকম, এই যে বিফোর এবং আফটার, দেখেন এই এলিমেন্টের বডিতে যখন আমি যাচ্ছি, এখানে এই যে বডি, দেখেন বডিতে কিন্তু আমার H1 আছে, এই যে শুধু হাফিজুর লেখাটা আছে, বাট দেখেন এই বিফোর এর ভিতরে একটা কন্টেন্ট পুশ হয়েছে, এখানে এই এমডি, আফটারের সামনে একটা কন্টেন্ট পুশ হয়েছে, আফটারের পরে এই যে এখানে এই বিফোর আফটারতে খুব সহজে কাজটা করতে পারি। তো এই বিফোর আফটারতে আমরা আরো কাজ করতে পারি, যেমন এই যে ইউএল এর সামনে যে সার্কেল আছে, আমি চাইলে সুন্দর আইকন নিয়ে আসতে পারি। তো সেটার জন্য আমরা একটা আইকন লাইব্রেরি নিয়ে আসতে পারি, অথবা ধরেন হচ্ছে এই যে ইউএল যে এখানে কাজ করলেন, এই যে ইউএল এর মধ্যে আমরা ইউএল এর লাস্ট চাইল্ড, তো এটাকে আমরা কমেন্ট আউট করলাম, এটার ভিতরে যেমন ইউএল এর ভিতরে এলআই, এলআই এর আমি এখানে বিফোর ইউজ করব, বিফোর। বিফোর ইউজ করতে গেলে কি ইউজ করতে হয়, সরি, কন্টেন্ট কথাটা বলতে হবে, কন্টেন্টের মধ্যে আপনি যা দিবেন, যেমন এখানে স্টার বললাম,
দেখেন প্রত্যেকের সামনে স্টার চলে আসে, বাট আমাদের ডিফল্ট যে লিস্ট সেটা তো বাদ দিতে হবে, তাই না? তাহলে সেটা বাদ দিতে গেলে আমাদের এই ইউএল এ কি বলতে হবে? ইউএল লিস্ট স্টাইল কি করতে হয়? এই যে লিস্ট স্টাইল টাইপ হতে পারে, অথবা শুধু স্টাইল, অথবা টাইপ, যেটাই বলে না কেন। এখানে আমি বললাম নান। যখন নান বললাম, দেখেন এটা চলে গেছে। এই সামনে দেখেন স্টার চলে আসছে। এখন এইটা তো আসলে অ্যালাইনমেন্ট ঠিক হলো না, যেমন স্টার নিয়ে আসছেন, এটা যে উপরে নিচে ঠিক নাই। তো আমরা যদি এখানে আইকন ইউজ করতাম, কোন একটা লাইব্রেরি আইকন, তো আইকনের জন্য তো এরকম অসংখ্য লাইব্রেরি আছে, ফন্ট অসম বলেন, আইকোফন বলেন, তারপরে হচ্ছে রিমিক্স আইকন আছে, বক্সি আইকন আছে, হ্যাঁ। তো আমরা এবং গেট বুটস্ট্র্যাপ যদি ইউজ করি, বুটস্ট্র্যাপ আইকন আছে। তো এখান থেকে বুটস্ট্র্যাপ আইকনটা যদি নিয়ে আসি, আমরা বুটস্ট্র্যাপ তো শিখবো, একদিন পরে বুটস্ট্র্যাপ ধরবো। এই আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখবো যে ইনস্টল। আমি আবার বলি কোথায় গেলাম, আমি জাস্ট গুগলে সার্চ করলাম গেট বুটস্ট্র্যাপ। হ্যাঁ, এটা একটা ফ্রেমওয়ার্ক ফন্টেন, এটা আমরা শিখবো। এটাতে খুব সহজ ওয়েবসাইট ডিজাইন করতে পারবো। তো গতকালে যে কাজটা করাইলাম সেটা কিন্তু বুটস্ট্র্যাপ মধ্যে সব করাই আছে। এটাতে যাওয়ার পরে এই যে দেখেন শুরুতে আইকন নামে একটু পার্ট, ল্যাবে ক্লিক করার পর এটা আসলো। এখান থেকে এই যে ইনস্টল, মানে আমরা বিভিন্ন ধরনের আইকন এখান থেকে ইউজ করতে পারবো। ইনস্টলে ক্লিক করলে এটা দুই ভাবে ইউজ করা যায়। আপনি ডাউনলোড করতে পারেন, ডাউনলোড করলে একটা সিএসএস ফাইল দিবে, একটা ফন্টস ফোল্ডার দিবে। আর যদি সিডিএন ইউজ করি, তাহলে আমি জাস্ট এই যে লিঙ্কটা আছে কপি করলাম, কপি করে আমি আমার ওয়েব পেজের একবারে হেডে এই যে এখানে পেস্ট করে দিলাম। এটা পেস্ট করে দিলাম। এখন আমি এখান থেকে যে কোনো ফন্ট আইকন নিয়ে কাজ করতে পারবো। আপনার যে আইকন দরকার এখান থেকে আমি এটা ক্লিক করলাম, তাহলে জাস্ট এই লেখাটা কপি করলাম আর এখানে পেস্ট করলাম, দেখেন। এবং আমার ওয়েব পেজের যদি ব্রাউজারে যাই, এই দেখেন আইকন চলে আসছে। তো আমি চাচ্ছি ইভেন এখানে যে আইকনটা আপনার দরকার, যে কোনো আইকন নিয়ে আপনি এখানে, যেমন আমি ফেসবুক, টুইটার, আমি যেমন সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করব, তো সোশ্যাল আইকন গুলো লাগে এখানে। তো যেমন এখানে সার্চ দেওয়ার অপশন আছে, আপনি যেমন ফেসবুক লিখলাম, এই যে চলে আসছে, জাস্ট এটা কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম, বাই বাই ফেসবুক। তাহলে দেখবো যে আমার এখানে ফেসবুক চলে আসছে আইকন। তো এটা আইকন হলে এটাকে একটা টেক্সট, এটাকে কালার দেওয়া যাবে, ফন্ট সাইজ দেওয়া যাবে। তো আমি যেহেতু বিফোর আফটার নিয়ে কাজ করতেছিলাম, আমি চাচ্ছিলাম যে এটার সামনে এরকম সুন্দর চেক বক্স আসুক, সার্কেল চেক, বা যেটা চেক, সার্কেল, তো এই যে এটা ধরেন আমি এই ধরনের আইকন ইউজ করতে যাচ্ছি, সুন্দর টিকমার্ক। তো এইটা আমি দুই ভাবে ইউজ করতে পারি, আমরা বিফোর আফটার ইউজ করতে পারি, না হলে আর একটা কাজ করতে পারি, আমাদের এলআই এর সামনে আমি এখানে পেস্ট করে দিলাম কথার কথা, তাহলেও আসবে। তাহলে কি আসবে? আসছে, এটা একটা ওয়ে। তাহলে তো আমার বিফোর আফটার ইউজ করার দরকার নাই। এখন এখানে একটা প্রবলেম আছে, প্রবলেম হচ্ছে কেউ একটা স্পেস বেশি দিল, এটা এটা লাগাই দিল, এটা অনেক স্পেস হলো, লিখতে যাও এরকম হতেই পারে। হ্যাঁ, তাহলে এখন কি হলো, জিনিসটা এলোমেলো হয়ে গেল না? একটাই যেখানে সে লেগে গেছে, এইটা এখানে চলে গেছে, প্রবলেম। বাট আমি যদি এটা বিফোর আফটার ইউজ করতে পারি, তাহলে জিনিসটা অনেক সুন্দর হবে। তো চলেন এইভাবে না ইউজ করে, তো যেহেতু কমন প্যাটার্ন, তাহলে এখানে বলতে পারি যে ঠিক আছে, এখানে এই যে আমরা আইকন যেটা ইউজ করলাম, এইটার দেখেন এখানে এনটিটি কোড আছে, সিএসএস কোড। এই কোডটা কপি করব, কপি করার পরে এই যে বিফোর ইউজ করতেছিলাম এখানে কন্টেন্টের মধ্যে এটা দিয়ে দিলাম। এখন এটা দিলে কি হবে, এই যে আইকন আসছে বা ডিজাইন পায় নাই। কেন পায় নাই? কারণ হচ্ছে যেহেতু এটা আপনি এনটিটি কোড ইউজ করছেন, এটা কোন ফন্টের অংশ সে ফন্টের নামটা বলতে হবে। তাহলে এখানে আপনি আরেকটা লাইন অ্যাড করেন, ফন্ট ফ্যামিলি, আমরা ফন্ট নিয়ে ইউজ করছি এর আগে, ফন্ট ফ্যামিলি সেটা হবে কি বুটস্ট্র্যাপ আইকনস, বুটস্ট্র্যাপ আইকনস, এটা বললেই হয়ে যাবে। এখন যদি আসি, দেখেন এই সুন্দর আইকন চলে আসছে। আমি বলতে পারি যে তোমার হচ্ছে মার্জিন রাইট 10 পিক্সেল, তাহলে প্রত্যেকের সামনে কি হবে, 10 পিক্সেল জায়গা ছেড়ে দিল। আমি এটার ফন্ট সাইজ কমাই দিতে পারি ইচ্ছা করলে, ফন্ট সাইজ যেটা জাস্ট এটা কন্টেন্ট তো, হ্যাঁ 14 পিক্সেল দিলাম। এই তো
আর এটাকে আরো সুন্দর করা যায় যদি আপনি পজিশন নিয়ে কাজ করেন, এটা উপর থেকে আর একটু যেমন মনে হচ্ছে যে এটা উপরে বেশি আছে, হ্যাঁ সেটা করা যাইতে পারে। এটাকে আমি 12 পিক্সেল আমি জুম আউট করছি, এই জন্য এরকম দেখাচ্ছে। মার্জিন রাইট আমি 4 পিক্সেল বললাম, তাহলে জিনিসটা এই যে অ্যালাইনমেন্ট ঠিক থাকলো। আপনি এখানে আপনি যত এটা সরাই দেন, হ্যাঁ তারপরে কিন্তু এই যে আমার অ্যালাইনমেন্ট কিন্তু ঠিকই থাকবে। বিফোর আফটার করছি আমরা, বিফোরে দিছি, হ্যাঁ জিনিসটা সুন্দর লাগতেছে আর কি। সব এটার অ্যালাইনমেন্ট ঠিক থাকবে, প্লাস হচ্ছে একই রকম ডিজাইন পাচ্ছি। তো এই ধরনের ক্ষেত্রে আমরা এই যে সুডো এলিমেন্টটা আমরা ইউজ করি মূলত আসলে ফার্স্ট লাইন, ফার্স্ট লেটার, আর হচ্ছে বিফোর এবং হচ্ছে আফটার, এই চারটা শিখলেই আমাদের এলিমেন্টের কাজ শেষ মোটামুটি। এই চারটে বেশি ইউজ হয়, বিফোর আফটার। আরো আছে যেমন মার্কার আছে, তারপরে হচ্ছে সিলেকশন আছে, সেটা করা যায় আলাদা গ্রুপ ইয়ে দিয়ে, ইনপুট ফিল্ডের আলাদা ধরার জন্য। তো এটা নিয়ে করে কোনো কনফিউশন আছে? বুঝতে পারছেন সবাই? ছোট ক্লাসের ব্যবহার, ক্লাসের ভিতর তো যে হোভার, তারপরে ফার্স্ট লাইন, লাস্ট লাইন, তারপরে হচ্ছে ইয়া ছিল এন্টি চাইল্ড, ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড আর এন্টি চাইল্ড ছিল যে ছোট ক্লাসের মতো। আর এলিমেন্টের ভিতরে চারটে, যেমন ফার্স্ট লেটার, ফার্স্ট লাইন, আর হচ্ছে বিফোর আফটার, এই চারটা। তাহলে ওখানেও চারটা, এখানেও চারটে, চারটা দিন শিখলে মোটামুটি আমাদের কাজ হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে অপাসিটি। অপাসিটি বিষয়টা আসলে কি দেখেন, অপাসিটি মানে হচ্ছে কোনো জিনিসের স্বচ্ছতা বোঝায়। অপাসিটি বলতে কি বোঝায়? কোনো জিনিসের স্বচ্ছতা বোঝায়, কতটুকু স্বচ্ছ দেখাবে ইমেজটা, সেটা হচ্ছে অপাসিটির কাজ। যেমন এই ইমেজটা দেখেন একটু ঘোলা, তারপর এটা একটু ঘোলা আর একটু কষ্ট। তো এটা কিভাবে করা যায় অপাসিটি? যেমন আমি এখানে আইএমজি ট্যাগ নিলাম, এটার ভিতরে আমার আইএমজি স্ল্যাশ ফরেস্ট। তো আমার ওয়েব পেজে ইমেজটা সুন্দর দেখাচ্ছে, তো আমরা ইমেজটা একটু ছোট করে দিই। এখানে আইএমজি উইথ, তো ধরেন এখানে আমি 200 পিক্সেল দিলাম, 200 পিক্সেল। তাহলে এটা হলো হাইট হলো 120 পিক্সেল। এই তো এই ইমেজটা এখন স্পষ্ট দেখা যাচ্ছে। তো আমি যদি অপাসিটি কমাই দিই, কথার কথা অপাসিটি, হ্যাঁ অপাসিটি বাই ডিফল্ট হচ্ছে 1, মানে ভিজিবল যে অবস্থা সেটা কিন্তু 1। তো আমি জাস্ট 1 এর পরে যদি 0.5 বলে যাই, তাহলে ইমেজটা কি হয়ে গেল? ঘোলা হয়ে গেল না? মানে স্বচ্ছতা। তাহলে আমি এখন এটার উপর মাউস নিলে কেমন দেখাতে পারে? তাহলে এখানে বলতে পারি আইএমজি হোভার, এই যে সুডো ক্লাস কিন্তু এখনই চলে আসলো। কি হবে? ইমেজটার অপাসিটি কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। এই যে মাউস নিলাম, দেখেন হোভার একটা ইফেক্ট হয়ে গেল। এবং এই যে হোভার ইফেক্টটা হতে যে সময়টা লাগবে, এটার জন্য ট্রানজিশন ইউজ করতে পারি, যে একটু সময় লাগবে। তাহলে ইমেজে বললাম যে তোমার উপর, তোমার কালারটা যখন চেঞ্জ হবে, যাতে ট্রানজিশনটা একটু সময় নেয়। এই যে এখন কালার আসতে চেঞ্জ হচ্ছে। এই হচ্ছে অপাসিটির কাজ, সিম্পল, মানে অপাসিটি দ্বারা স্বচ্ছতা বোঝায়। আচ্ছা, এরপরে অ্যাট্রিবিউট সিলেক্টরটা ইম্পর্টেন্ট, এটাও লাগে। হচ্ছে অ্যাট্রিবিউট বলতে আসলে কি বোঝায়? অ্যাট্রিবিউট হচ্ছে ট্যাগের ভিতর যেটা থাকে নাকি, যেমন হচ্ছে এই অ্যাঙ্কর ট্যাগের কি এইচআরএফ একটা অ্যাট্রিবিউট, তারপর ইমেজ ট্যাগের সোর্স একটা অ্যাট্রিবিউট, ইনপুট ফিল্ডের টাইপ যদি বলি সেটাও অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটে কিভাবে সিলেক্ট করবেন আপনি? সেটা সিলেক্ট করতে গেলে আপনাকে এবিবিআর এই কথাটা বলতে হবে। এবিবিআর, যেমন এখানে অ্যাঙ্কর ট্যাগের এবিবিআর ট্যাগের ভিতর টাইটেল নিছে এইচটিএমএল, এটা যেন কালার রেড হয়ে গেছে অ্যাট্রিবিউট। এরকম আরো এক্সাম্পল আছে অ্যাট্রিবিউটের। অ্যাট্রিবিউট ভ্যালু, যেমন হচ্ছে এখানে দেখেন সাবমিট বাটনের কি করছে, এখানে সাবমিট বাটনের বর্ডারটা শুধু চেঞ্জ, এই যে এই বর্ডারটা, হ্যাঁ। তাহলে আপনি বাটন তো টাইপ বাটন এখানে বললেন, অ্যাট্রিবিউটটা ধরার জন্য এই জায়গায় ইনপুট টাইপ ইজ ইকুয়াল টু কি টেক্সট, তাহলে থার্ড ব্র্যাকেটের ভিতর ধরতে হয়। থার্ড ব্র্যাকেটের ভিতরে কি ধরতে হয়? অ্যাট্রিবিউট ধরতে হয়। যেমন ইনপুট টাইপ সাবমিট, ইনপুট টাইপ টেক্সট, হ্যাঁ। আপনি এইভাবে অ্যাট্রিবিউট ভ্যালু ধরতে পারেন। অ্যাট্রিবিউট ভ্যালু ধরে আমরা এটা ডিজাইন করতে পারি। তারপরে হচ্ছে প্লেস হোল্ডার লেখা, যেমন কথার কথা আমি দেখাই এটা, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন আপনার এখানে একটা ফর্ম আছে, ফর্মের মধ্যে ইনপুট টাইপ হচ্ছে টেক্সট। তো আমরা এখানে বললাম নেম, ইউজার নেম,
আইডি ইউজার নেম, আর একটা জিনিস থাকবে পেজ হোল্ডার। আমরা তো এটা বুঝি, পেজ হোল্ডার ইন্টারিয়র নেম। এখন এই জায়গাতে আপনার এই যে নেমের এই অ্যাট্রিবিউট ভ্যালুর যে লেখাটা, কোনো প্রবলেম? এই যে যেটা বলতেছিলাম যে আপনারা সুডো ক্লাস, সুডো এলিমেন্ট, এটা বুঝলেন যে আবার এই যে আমাদের সুডো, এই যেটা তো সুডো ক্লাসের একটা ব্যবহার দেখালাম, হোভার। তারপরে যে বিফোর আফটার করলাম, সুডো এলিমেন্ট ইউজ করলাম, এই যে এখানেও বিফোর আফটার ইউজ করছি, আইকন নিয়ে আসলাম, এই যে হোভার, এটা কিন্তু সুডো এলিমেন্ট। এই যে এখানে আপনি চাচ্ছেন যে ইন্টারিয়র নেম, এই লেখাটা কিন্তু প্লেস হোল্ডার লেখা। আমি চাইলে এটার লেখার আমি কালারটাকে কেমনে চেঞ্জ করতে পারি, অথবা এটার ব্যাকগ্রাউন্ড কেমনে চেঞ্জ করতে পারি। তো আপনি হয়তো সরাসরি বলতে পারেন স্যার এখানে ইনপুট, যেমন ইনপুট হচ্ছে ইউজার আইডি, সরাসরি এটা আইডি, এটার আইডি ধরো আমি বলতে পারি যে এটার হচ্ছে বর্ডার 1 পিক্সেল সলিড রেড, রেড হয়ে গেল। তাহলে তাহলে সরাসরি আপনি এলিমেন্টে বর্ডার চেঞ্জ করেন। বাট এর ভিতরে যে লেখাটা আছে, আমি এটাকে কেমনে চেঞ্জ করব? আমি এটার ভিতরে যে লেখাটা আছে সেটাকে কিভাবে চেঞ্জ করব? তাহলে আমাকে ইউজ করতে হবে এটার যে প্লেস হোল্ডার নামে যে অ্যাট্রিবিউট আছে কার, ইনপুটের। তাহলে আমাকে এখানে এটা লিখতে হবে এভাবে, ইনপুট ক্লাসও থাকতে পারে, তারপরে হচ্ছে থার্ড ব্র্যাকেট প্লেস হোল্ডার, যেমন টাইপ টেক্সট, ফোকাস কেমন হবে। তো টাইপ যেহেতু টেক্সট আছে, টেক্সট ধরে কাজ করে। ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড কালারটা কি হয়ে গেল, রেড হয়ে গেল। অথবা আমি কালার কম বেশি করে দিতে পারি। এই যে জাস্ট ইনপুট টাইপ কি করলেন, টেক্সট। আচ্ছা, যখন ফোকাস হবে আর কি, আমি যখন ক্লিক করব দেখেন এখানে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেল। সেম এই প্লেস হোল্ডার ভ্যালুটাও কি চেঞ্জ করা যায়, টাইপ। আমি যদি ইনপুটের এখানে একটু হালকা কালার দিলাম যাতে বোঝা যায়। আমি যদি এই লেখাটার ইয়াটা করি, হচ্ছে ইনপুটের হচ্ছে প্লেস হোল্ডারে যে লেখা আছে, ইনপুট প্লেস হোল্ডার কালার রেড। আচ্ছা, এটা এভাবে না, একটা মিনিট। আচ্ছা, এখানে ইনপুট টাইপ আপনি এভাবে বলতে পারেন, সরাসরি ফোকাসের জন্য এটা আলাদা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন, বর্ডার চেঞ্জ করতে পারেন। বাট আপনি এই যে ভিতরে যে প্লেস হোল্ডার যে লেখাটা আছে, মানে এই যে ভিতরে, এটা তো না লিখলে চলে যায়, বাট এটা কালার থেকে শুরু করে ফন্ট সাইজ যদি চেঞ্জ করতে হয়, তখন আমাকে কিভাবে লিখতে হবে, এই অ্যাট্রিবিউট সিলেক্টর বুঝতে হবে যে কিভাবে ইনপুট টাইপ টেক্সট ডাবল ক্লোন প্লেস হোল্ডার। তার মানে এই যে এটা অ্যাট্রিবিউট, আইডিও একটা অ্যাট্রিবিউট, নেম একটা অ্যাট্রিবিউট, টাইপও কিন্তু একটা অ্যাট্রিবিউট। তো অ্যাট্রিবিউট ধরেও কি কাজ করা যায় সিএসএস এর। এই সিলেক্টরটা আমরা এর আগে শিখি নাই, আজকে শিখলাম যে সরাসরি সিএসএস এর অ্যাট্রিবিউট ধরেও কি তার ব্যাকগ্রাউন্ড কালার বলেন, তার ফন্ট সাইজ বলেন, সব চেঞ্জ করা যায়। এটা ছিল হচ্ছে অ্যাট্রিবিউটের কাজ। তো মোটামুটি এই কয়টা টপিক যতটুকু দেখাইলাম, এরপর আর দুই একটা ছোট ছোট জিনিস দেখাই। সেটা হচ্ছে আমরা সিএসএস এর শ্যাডোটা একটু দেখাই দিই। আর এখানে রাউন্ডেড কর্নার, বর্ডার ইমেজ, ব্যাকগ্রাউন্ড তো শিখছি। হ্যাঁ, টেক্সট শ্যাডো আর বক্স শ্যাডোটা একটু দেখাই দিই। আর আমরা রাউন্ডেড কর্নার, আর আচ্ছা রাউন্ডেড কর্নার এর আগে আপনারা অলরেডি ইউজ করছেন, বিষয়টা পারবেন না এরকম না, মানে বর্ডার রেডিয়াসের কাজটা। যেমন এখানে একটা বক্স আছে, তো বক্সের এখানে কিছু নাই, কথার কথা আমি এটা লাইভে যাই, একটু দেখাই আপনাদের। বক্স এইটার আমরা হাইট দিলাম, হাইট 150 পিক্সেল, উইথ 150 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড ইয়েলো গ্রিন। এই যে একটা বক্স চলে আসছে না। আর একটু ডার্ক করি সুবিধাটা, অথবা এটাকে 100 পিএক্স বাই 100 পিএক্স। তো এইটাকে রাউন্ডেড অ্যাকুরেট যদি সার্কেল বানাইতে হয়, তাহলে আমরা কি ইউজ করব, বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস 50% বলে কি হয়ে যাবে, গোল হয়ে গেল। 50% বলতে কি হয়ে গেল, গোল হয়ে যাবে। বাট এখন যদি হাইট বেশি হয়ে যায় তাহলে কি হবে, চ্যাপ্টা হয়ে যাবে। তো অ্যাকুরেট গোল করতে গেলে কি করতে হবে, হাইট উইথ সমান থাকতে হবে। আবার
আমি ইচ্ছা করলে বর্ডার রেডিয়াস আলাদা আলাদা মান দিতে পারি। যেমন আমি বললাম হচ্ছে বর্ডার রেডিয়াস 40 পিক্সেল, 50 পিক্সেল, তাহলে কি হবে, এটাকে আরেকটু কমাই দিই, দেখেন। তার মানে প্রথম মানটা হচ্ছে টপ লেফট টপ আর কি রাইট বটম, আর সেকেন্ড বারটা হচ্ছে রাইট টপ লেফট বটম, এই কর্নার, মানে এক একটা এক এক কর্নার। এই যে বিভিন্ন শেপ আপনি দিতে পারেন বর্ডার রেডিয়াস দ্বারা, কি করতে পারবেন, বিভিন্ন শেপ তৈরি করতে পারবেন আপনারা এই বর্ডার রেডিয়াস। হ্যাঁ, তো মানে আবার ইচ্ছা করলে আরেকটা মান দিতে পারেন 10, এই যে এক একটা এক শেপের হবে। এরকম অনেক ডিজাইন অনলাইনে পাওয়া যায়। আপনি বর্ডার রেডিয়াস দিয়ে আপনি ইচ্ছা মতো 4টা মান, ওই বর্ডারের যে মান আছে এখানেও আপনি, হ্যাঁ, এক একটা এক শেপের হলো, মানে কোন শেপ, যেমন এটা একটা শেপ হয়ে গেল, ইচ্ছা মতো আপনি শেপ জেনারেট করতে পারবেন। তো এই বর্ডার রেডিয়াস দ্বারা শুধু তো আসলে সার্কেল না, বিভিন্ন ধরনের শেপ তৈরি করা যায়। আপনি 4টা মান দিতে পারেন, 2টা মান দিতে পারেন, 3টা মান দিতে পারেন, যেমন এখানে এটা শেপটা এরকম হয়ে গেল। অথবা এটার বাই ডিফল্ট বর্ডার রেডিয়াস কি আছে 0। তো আমি যখন এটাকে হোভার করব, কথার কথা এটাকে নিয়ে গেলাম সিএসএস ফাইলে, তাহলে কি হবে, এটা হচ্ছে বর্ডার রেডিয়াস, বা অথবা আমরা বলতেছি রাউন্ডেড কর্নার। তো এইটা আমি যখন বক্সের উপর হোভার করব, বক্স ক্লোন হোভার, এই যে ছোট ক্লাসের কাজ চলে আসলো, এখানে হোভার করলে এটার বর্ডার রেডিয়াসটা 50% হয়ে যাবে। তাহলে এখন যদি যাই, এই যে গোল হয়ে যাচ্ছে, দেখছেন, হোভার করলাম গোল হয়ে গেল। এবং ট্রানজিশন দিয়ে দেন, যাতে সার্কেল হতে একটু সময় লাগে, তার ট্রানজিশন 0.5s। আচ্ছা, এখন এই একটু সময় নিয়ে কিন্তু ট্রান্সলেট হচ্ছে। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আসলে এখানে বলতেছে রাউন্ডেড কর্নার, বাট এটাকে বলতেছে আসলে বর্ডার রেডিয়াস। আচ্ছা, ইমেজেরও বর্ডার দেওয়া যায়, আপনারা অলরেডি শিখছেন ইমেজ বর্ডার দেওয়া যায়, এটা একটু বাসায় দেখবেন ইমেজ বর্ডার কিভাবে দিতে হয়। ব্যাকগ্রাউন্ড আপনারা অলরেডি পারেন, কালার নিয়ে কাজ করছেন, ব্যাকগ্রাউন্ড নিয়েও কাজ করছেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে অলরেডি কাজ শিখেছি, কালার নিয়ে কাজ পারি আমরা। কালার কিওয়ার্ড দরকার নাই আপাতত, কারেন্ট কালার বললে এটা কারেন্ট কালার পায় আর কি। গ্রেডিয়েন্ট, এটা নিয়ে অলরেডি কাজ করছি আমরা, লিনিয়ার গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড বা 2-3 রকমের কালার নিয়ে কাজ করতে গেলে তখন এটা লাগে লিনিয়ার গ্রেডিয়েন্ট। এটার জন্য একটা ওয়েবসাইটের কথা বলছিলাম, myspacecolor.com। আর এই শ্যাডো দুটো দেখা দিই, একটা হচ্ছে টেক্সট শ্যাডো আর একটা হচ্ছে বক্স শ্যাডো। যেমন এই ইমেজের নিচে দেখেন একটা ছায়া আছে, আবার এটা সিএসএস এর লেখার উপর এই যে হোভার করলে আবার ফোকাস হচ্ছে, এটা শ্যাডোর একটা ইফেক্ট। তো দুই ধরনের শ্যাডো, একটা হচ্ছে টেক্সটের শ্যাডো, একটা হচ্ছে বক্সের শ্যাডো। যেমন এখানে টেক্সটের শ্যাডো, তো টেক্সট শ্যাডো দেওয়ার জন্য যেমন আমি আমার এই নামের এখানে যদি টেক্সট শ্যাডো ইউজ করি যে নামটায়, তাহলে আমি একটু সিলেক্টরে চলে যাই। এটার যে সিলেক্টর ছিল H1, H1 এর আমি কোনো বিফোর আফটার ইউজ করি নাই, বিফোর আফটার ইউজ করছি এখানে সরাসরি H1 এর। যেমন এই যে H1 এর আমি বললাম যে তোমার টেক্সট শ্যাডো হবে, জাস্ট কি লিখবেন, টেক্সট শ্যাডো। শ্যাডো মানে তো ছায়া, তাহলে ছায়া দিতে গেলে 3টা প্যারামিটার লাগে। প্রথমে হচ্ছে ছায়াটা কতটুকু লেফটের থেকে, অথবা হচ্ছে টপের থেকে, এরপর হচ্ছে শ্যাডো কালার। আমি বললাম 2 পিক্সেল, 4 পিক্সেল, একটা ব্ল্যাক কালারের আমি শ্যাডো দিলাম। তো সেটা দেওয়াতে কি হয়েছে দেখেন, এই যে আমার এই H1 এর এখানে একটু ছায়া পড়ছে, সেটা এই যে ছায়াটা দেখেন, কালারটা একটু চেঞ্জ করলে বুঝতে পারবেন। ধরেন আমি অন্য একটা কালার দিলাম, এই যে আমাদের একটা গ্রিন শেড আসছে না একটা, এই যে লেখার নিচে দেখেন। তো প্রথম প্যারামিটারটা হচ্ছে, প্রথম যেটা আছে, এই যে গুগল ক্রমে আপনি ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ বরাবর এটাকে ডানে বামে উপরে নিচে, এই যে শ্যাডো দেখেন আমি কোন দিকে নিয়ে যেতে পারি। প্রথম ফার্স্ট মানটা আপনি পজিটিভ মানও হয়, এটা আবার কি নেগেটিভ মানও হয়। সেম একইভাবে আপনি পরের মানটা দিলাম, এটার সাথে এটা রিলেটেড করলাম। আর এই থার্ড মান যেটা, সেটাকে হচ্ছে শ্যাডোটা কতটুকু সলিড দেখাবে। আপনি এটা যত দিবেন এটা ঘোলা হয়ে যাবে, মানে ব্লার ইফেক্ট আর কি, ব্লার হয়ে যাবে। এই তো এটা। তো তাহলে আমাদের এই জায়গাতে এই যে আপনার শ্যাডো, এই যে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর আপনি এটা চেঞ্জ করতে পারেন। তো শ্যাডোটা একটু কাছাকাছি থাকলে বোঝা যায় আর কি, বেশি নিচে দিলে সুন্দর। এই হচ্ছে শ্যাডোর কাজটা। আর কালারটা আপনি আপনার মতো করে দিবেন, কোনটা দিলে ভালো লাগবে। শ্যাডো এটা দিলাম,
যে কালার যায় আর কি। এইটা ছিল আসলে শ্যাডোর কাজ। মানে এটা হচ্ছে বক্স টেক্সট শ্যাডো। হ্যাঁ, টেক্সট শ্যাডো, টেক্সট শ্যাডো। আচ্ছা, বক্স শ্যাডো কিভাবে কাজ করে? তো বক্স শ্যাডো, যত বক্স একটা এখানে আছে, এই যে এটা, আমি ইচ্ছা করলে এটারও ছায়া দিতে পারি, এই যে বক্সের এখানে। তাহলে এই যে বক্স আছে, এটাকে বলেন বক্স শ্যাডো, বক্স শ্যাডো। এটারও সেম একইভাবে 4 পিক্সেল, 4 পিক্সেল, 6 পিক্সেল। এই যে নিচে অলরেডি ছায়া চলে আসছে, দেখেন। এই যে নিচে অলরেডি একটা ছায়া চলে আসছে। এন্ড কালারটা আমি বলি না, বাই ডিফল্ট একটা কালার নিয়ে নিছে, রেড। দেখেন এখানে এটার নিচে এই যে রেড কালারের শ্যাডো চলে আসছে। এখন এই শ্যাডোর মানটা কতটুকু সলিড হবে, আর যেমন 6 বলছে, আমি যদি আরো বাড়াই দিই তাহলে ভুল হয়ে গেল, আর যত কমাই দেবো তত সলিড হবে। আর ফার্স্ট মানটাও সেম একই অবস্থা। আর চারোদিকে যদি শ্যাডো মনে হয়, তাহলে একটা কাজ করতে হবে, আমার প্রথমটাও 0, পরেরটাও 0, এবং রেড এর পরে আমরা একটা কালার দিলাম হচ্ছে 4 পিক্সেল। এটা হবে না, আমরা প্রথম মানে যেটা 2 পিক্সেল, 2 পিক্সেল, 6 পিক্সেল, রেড। ওকে, এখানে যে আপনার ভার্টিক্যালি হরিজন্টালি আপনার শ্যাডো ব্লার করার অপশন তো এখানে আছে। আর এটাকে ডানে বামে কোথায় সরাবেন সব দেওয়া যায়। এই তো, আপনার নিচে দিলে নিচে যাবে শ্যাডো, উপরে দিলে মানে এই যে এই অক্ষ বরাবর আপনি দিতে পারেন, যেটা দিলে ভালো লাগে সেটা আপনি দেন, শ্যাডোর পরিমাণটা আপনি দেন। এই যে এই হচ্ছে শ্যাডোর কাজ। হ্যাঁ, বক্স শ্যাডো। তো এটার জন্য অনলাইনে অনেক টুলস পাওয়া যায়, আপনি অনলাইন থেকেও জেনারেট করতে পারেন। আমি যেমন এই বক্সের এখানে দিলাম শ্যাডো, -1 করছে আর এটা দিয়েছি। তো এই হচ্ছে শ্যাডো। তো আমার ট্রানজিশনটা মনে বাদ পড়ে গেল, সরি, ট্রানজিশন 5s, মার্জিন বটম দিয়ে দিই। তো মোটামুটি ছোট ছোট কয়েকটা জিনিস শিখলাম আজকে, আমি এই করেই থাক। আগামী ক্লাসে আপনাদের ফিজিক্যাল ক্লাসে আসেন, আসে এখানে প্র্যাকটিস করেন। আমি যে কটা বললাম আমি আর একটু রিক্যাপ করি। তো এখান থেকে মোটামুটি যে কটা শিখছি, এরপর আগামী ক্লাসে আমরা 2D 3D এবং হচ্ছে ট্রানজিশনের কাজ তো অলরেডি বুঝি, অ্যানিমেশন এই কটা যদি হয়ে যায়, আর হচ্ছে মাল্টি কলাম হলে মোটামুটি সিএসএস এর কাজ হয়ে যাবে। এরপর আরো কিছু ছোট ছোট কাজ আছে, যেমন হচ্ছে প্রত্যেকটা আপনার প্র্যাকটিস করতে হবে। টুল টিপের ব্যবহার, অবজেক্ট ফিট, এটা আমাদের কিছু কিছু ক্ষেত্রে ইমেজ অ্যাডজাস্ট করতে এটা লাগে, অবজেক্ট ফিট প্রপার্টিটা। আর যেগুলো আছে ইমেজ স্টাইল, ইমেজ, এই ইমেজটাকে যে বর্ডার রেডিয়াস, তো এইগুলো হচ্ছে বর্ডার রেডিয়াস পারলে ইমেজ রাউন্ডেড কর্নার, এখানে ডেমো গুলো দেওয়া আছে, আপনি একটু বাসায় দেখবেন, থাম্বনেল তৈরি করা। হ্যাঁ, এটা কিভাবে ডিজাইন করছে, জাস্ট কিছুই না, বর্ডার দিছে আর হচ্ছে মাঝখানে প্যাডিং দিছে, আর বর্ডার রেডিয়াস 4 পিক্সেল দিছে, দেখেন সুন্দর হয়ে গেছে। এবং এটাকে হোভার আবার কি বর্ডার কালারটা চেঞ্জ করে দিছে, এটা একটা ডিজাইন। হ্যাঁ, এই যে বাটন ডিজাইন, হ্যাঁ, এই যে বাটন ডিজাইন করছে, ডিফল্ট এরকম থাকে, তাহলে বাটন কিভাবে বানাইতে হয়, পেজিনেশন ডিজাইন এরকম। এগুলো সিএসএস যা শিখছেন সেটা দিয়ে বানাইতে পারবেন। বক্সে কিন্তু ওরা আগে বুঝাইছি, ইউজার ইন্টারফেস। ওকে, তো মোটামুটি যে কটা জিনিস দেখালাম, শুধুমাত্র আমাদের 2D 3D বাদ থাকলো, বাকি এটা দেখলাম। বাসায় এখানে প্র্যাকটিস করেন, প্রত্যেকটা জিনিস এখান থেকে দেখে দেখে লিখতে হবে নিজে নিজে, না লিখলে কিন্তু হবে না। হ্যাঁ, এই আর কি।